শেষ ভয়েস মেসেজ। মেয়েটি প্রতিদিন তার প্রেমিকের পুরনো ভয়েস মেসেজ শোনে, কারণ সেটি তার শেষ স্মৃতি। রাত 2টা 17 মিনিটে। পুরো শহর ঘুমিয়ে আছে, কিন্তু ছোট একটি ঘরে আলো এখনো জ্বলছে। বিছানায় কোণে বসে আছে একটি মেয়ে, তার নাম মায়া। চোখ দুটো লাল হয়ে একটি পুরনো মোবাইল ফোন। প্রতিদিনের মতো আজও সে একটি কাজ করছে। সে ধীরে ধীরে ফোনের স্ক্রিনে চাপ দিল। একটি ভয়েস মেসেজ চালু হলো। এটি পরিচিত কণ্ঠ ভেসে আছে। হ্যালো পাগলি, তুমি এখন হয়তো আমার ওপর রাগ করে আছো, ফোন ধরো না। ঠিক আছে, রাগ করে থাকো, কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমাকে খুব ভালোবাসি খুব। মায়ার চোখ ভিজে উঠল। সে চোখ বন্ধ করে শুনতে লাগলো ভয়েস মেসেজটা। মাত্র 1 মিনিট 23 সেকেন্ড, কিন্তু গত 2 বছর ধরে 1 মিনিট 23 সেকেন্ড তার পুরো পৃথিবীর। কারণ এটা ছিল রিয়ানের শেষ কণ্ঠ। 2 বছর আগে মায়া আর রিয়ান ছিল শহরের সবচেয়ে সুন্দর জুটিগুলোর একটি। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনে তাদের পরিচয়। রিয়ান খুব হাসি খুশি, দুষ্টু আর অসভ্য, যত্নশীল। আর মায়া, সে ছিল একটু শান্ত, একটু অভিমানী। সে প্রথম বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে ভালোবাসা। তাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর জিনিস ছিল তারা প্রতিদিন একে অপরের ভয়েস মেসেজ পাঠাতো। সকালে শুভেচ্ছা, রাতে শুভরাত্রি, ছোট ছোট ঝগড়া, ভালোবাসার কথা, সবকিছু ভয়েস মেসেজে জমা ছিল। রিয়ান প্রায় বলতো, একদিন যদি আমি হারিয়ে যাই, আমার কণ্ঠটা তোমার কাছে রেখে যাব। মায়া হাসতো, এমন কথা বলো না। আরও আমি তো মজা করছি। তখন তারা কেউ জানতো না একদিন এই কথাটি সত্যি হবে। সে দিনটা ছিল 12ই জুলাই। সকাল থেকে মায়ার সাথে রিয়ানের একটু ঝগড়া হয়েছিল, কারণ খুব ছোট। রিয়ান একটা গুরুত্বপূর্ণ দিন ভুলে গিয়েছিল। মায়া রাগ করে সারাদিন ফোন ধরেনি। বারবার কল আসছিল, একবার, দুইবার, 10 বার, কিন্তু মায়া ফোন ধরেনি। সন্ধ্যার দিকে একটি ভয়েস মেসেজ এলো। রিয়ানের কণ্ঠ, হ্যালো পাগলি, তুমি এখনো আমার উপর রাগ করে আছো? ঠিক আছে, আমি ফিরে এসে তোমার আইসক্রিম খাওয়াবো। শুধু একটা কথা, ফোনটা একবার ধরতে পারতে। মায়া মেসেজটা শুনে উত্তর দেয়নি। ভেবেছে কাল কথা হবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেদিন রাতে সবকিছু বদলে গেল। রাত 11টার দিকে মায়ার ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার। ফোন ধরতে কাঁপা কণ্ঠে একজন বলেন, আপনি কি মায়া? জি। রিয়ানের ফোন, আপনার নাম্বার ছিল। আমি 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 খুব দুঃখিত। মায়ার বুক কেঁপে উঠল। কি হয়েছে? ওপাশ থেকে উত্তর এলো, রিয়ানের গাড়ির দুর্ঘটনা হয়েছে। মায়ার হাত থেকে ফোনটা পড়ে গেল। না না, এটা মিথ্যে। কিন্তু এটা মিথ্যে ছিল না। হাসপাতালে পৌঁছানোর আগে রিয়ান পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। সেদিনের পর সবকিছুই থেমে যায়। মায়া নিজের ওপর সবচেয়ে বেশি রাগ করে, কারণ সে শেষবারে যখন রিয়ান তাকে ফোন করেছিল, সে ফোনটি ধরেনি। শেষবার যখন রিয়ান তার কণ্ঠ শুনতে চেয়েছিল, সে উত্তর দেয়নি। আর এখন তার কাছে শুধু একটি জিনিস বাকি, 1 মিনিট 23 সেকেন্ডের একটি ভয়েস মেসেজ। বর্তমান ভয়েস মেসেজটা শেষ হয়ে গেলে ঘরে আবার নীরবতা নেমে এলো। মায়া ধীরে ধীরে আবার প্লে বাটন চাপ দিল। সে প্রতিদিন এই মেসেজটা শুনে, একবার না, 10 বার, 20 বার, কখনো কখনো পুরো রাত। কারণ তার ভয় হয় যদি কোনোদিন সে রিয়ানের কণ্ঠ ভুলে যায়। হঠাৎ তার ফোনে একটি নোটিফিকেশন এলো, অজানা একটি ইমেল। মায়ার বুক কেঁপে উঠল। রিয়ানের নাম। 2 বছর পর। কাঁপা হাতে সে ইমেলটি খুলল। ভেতরে মাত্র একটি লাইন লেখা, যদি তুমি এই মেইলটা পড়ে থাকো তাহলে বুঝতে পারছো আমি আর তোমার কাছে নেই, কিন্তু আমার তোমার জন্য আরও একটা শেষ ভয়েস মেসেজ আছে। মায়া নিঃশ্বাস আটকে গেল। আরও একটা ভয়েস মেসেজ। রিয়ান কি মৃত্যুর আগে কিছু রেখে গিয়েছে? কাঁপতে কাঁপতে সে নিচের অডিও ফাইলটির দিকে তাকিয়ে রইল। মায়া হাত কাঁপছে। ফোনের স্ক্রিনে একটি অডিও ফাইল, নাম লেখা। তার বুকের ভেতরটা ধড়ফড় করছে। 2 বছর ধরে সে প্রতিদিন রিয়ানের পুরনো এই 1 মিনিট 23 সেকেন্ড ভয়েস মেসেজ শুনতো। আজ আর না।
হঠাৎ আরেকটি ভয়েস মেসেজ। এটা কিভাবে সম্ভব? কাপা হাতে সে প্লে বাটন চাপ দিল। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর রিয়ানের পরিচয় কণ্ঠ ভেসে উঠল। হাই পাগলি, যদি তুমি এই মেসেজটা শুনে থাকো তাহলে হয়তো আমি আর তোমার পাশে নেই। মায়ার চোখ ভিজে উঠল। সে ফোনটা 2 হাত শক্ত করে ধরল। ভয়েস মেসেজ চলতে লাগলো। তুমি এখন নিশ্চয় কাঁদছো, আর আমি যদি তোমাকে চিনে থাকি তাহলে তুমি নিজেকে দোষ দিচ্ছ। মায়ার নিঃশ্বাস আটকে গেল, কারণ গত 2 বছর ধরে সে ঠিক এটাই করে আসছে, নিজেকে দোষ দিয়েছে প্রতিদিন, প্রতিটা মুহূর্ত। শোনো, যদি সেদিন তুমি আমার ফোন নাও ধরো, তাতে কিছু বদলাতো না। দুর্ঘটনায় তখনও হয়তো। তাই নিজেকে দোষ দিও না প্লিজ। মায়ের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তো। সে কাপা কণ্ঠে বলল, আমি পারিনি রিয়ান, আমি পারিনি। কিন্তু ওপাশে আর কেউ নাই, শুধু একটি রেকর্ড করা কণ্ঠ। ভয়েস মেসেজটি চলতে থাকলো। আমি জানি তুমি খুব জেদি, তুমি হয়তো অনেক দিন আমার জন্য অপেক্ষা করবে, হয়তো আমার ভয়েস মেসেজগুলো বারবার শুনবে। মায়া অবাক হয়ে গেল। রিয়ান যেন সব জানতো, সব বুঝতো। কিন্তু একটা কথা মনে রেখো, ভালোবাসা মানে শুধু কাউকে ধরে রাখা নয়, কখনো কখনো ভালোবাসা মনে থাকে ছেড়ে দিয়েও বেঁচে থাকা যায়। মায়া ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। 2 বছর ধরে সে বাঁচেনি, সে শুধু দিনের পর দিন পার করেছে। কিছুক্ষণ নীরবতার পর আবার রিয়ানের কণ্ঠ শোনা গেল। আমি তোমাকে একটা গোপন কথা বলি। মায়ার চোখ মুছে ফোনটার দিকে তাকালো। আমি এই মেসেজটা রেকর্ড করেছি আমাদের ঝগড়া 1 সপ্তাহ আগে, কারণ আমার সব সময় একটা অদ্ভুত ভয় হতো, যদি কোনোদিন আমি তোমাকে কিছু বলেই চলে যাই। মায়ার বুকটা মোচড় দিয়ে উঠল। তাই আমি ভাবতাম যদি এমন কিছু হয় তাহলে অন্তত আমার কণ্ঠ তোমার কাছে থাকবে। সে আর নিজেকে সামলাতে পারল না, অঝরে কাঁদতে লাগলো। ভয়েস মেসেজ শেষ অংশ শুরু হলো। রিয়ানের কণ্ঠ এবার অনেক নরম। মায়া, আমি জানি না তুমি এখন কেমন আছো, হয়তো আমার ছবির সামনে বসে আছো, হয়তো একা কাঁদছো, কিন্তু আমি তোমার কাছে একটা প্রতিশ্রুতি চাই। মায়ার চোখের পানি মুছলো। তার মনে হলো রিয়ান ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। প্রতিশ্রুতি দাও, তুমি আবার হাসবে। প্রতিশ্রুতি দাও তুমি আবার বৃষ্টি দেখতে যাবে। প্রতিশ্রুতি দাও তুমি আবার আইসক্রিম খাবে। আর সবচেয়ে বড় কথা, প্রতিশ্রুতি দাও তুমি আবার বাঁচবে। মায়া হাউমাউ করে কেঁদে উঠল।